সাহাবী থমকে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত ওমর বলে আব্দুল্লাহ তুমি কেঁদো না, আমি ইমাম হোসাইনের বিচার করে দিব। কেন আমার সন্তান রে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই কথা যখন শুনেছেন সাহাবায়ে কেরাম, ওই সাহাবী দৌড়াইছে জলিলুল কদর বড় এক সাহাবীর বাড়ির দরওয়াজার সামনে, ডেকে বলে তুমি কি জানো? বলে কি? বলে আগামীকাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইনের বিচার করবে। আর একজন সাহাবীর কানে কানে গিয়া ডাক দিয়া বলে ওমরের যে রাগ, হোসাইনের বিচার করবে, হোসাইনের পিঠের চামড়া হযরত ওমর রাখবে না। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সাহাবীদের ভিতরে এই এলান করা হয়েছে। হযরত ওমর ইশারের নামাজ পড়েছেন, বাড়িতে এসেছেন। ফারুক আজম ফজরের নামাজ পড়েছেন। হযরত ওমর ফজরের নামাজের পরে বিশ্ব নবীজির সুন্নাহ মোতাবেক যখন মুসল্লিদের দিকে ঘুরে বসেছেন, সমস্ত সাহাবায়ে কেরামদের চোখের ভিতরে পানি। হযরত ওমর ডাক দিয়া বলে কেন কাঁদো? কে তোমারে কাঁদায়? কেন কাঁদতেছো? তোমাদের চোখে পানি কেন? এক সাহাবী ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, আমরা শুনলাম আপনি নাকি ইমাম হোসাইনের বিচার করবে। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা চোখে আর পানি ধরে রাখতে পারে না। হযরত ওমর বলে কে তোমাদেরকে মেসেজ দিয়েছে বলো? এক সাহাবী বলে আমিরুল মুমিনিন, আমরা শুনেছি আপনি নাকি হযরত ইমাম হোসাইনের বিচার করবে। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, সত্যি করে বলেন তো আপনি ইমাম হোসাইনের বিচার করবেন কিনা? হযরত ওমর বলে আমি যখন জবান দিয়েছি, আমি আল্লাহর কসম করে বলি আমি ইমাম হোসাইনের বিচার করে ছাড়ব। আল্লাহু আকবার। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, ইমাম হোসাইন ছোট মানুষ, বুঝতে পারে নাই। হোসাইন যদি সত্যি অপরাধ করে থাকে, হোসাইনের পিঠের উপরে আপনি কেমনে চাবুক দিয়ে আঘাত করবেন? কারণ হোসাইনের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুমু দেয় নাই। যেখানে আপনি চাবুক দিয়ে আঘাত করবেন সেই জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চুমু মোবারক লেগেছে। এক সাহাবী বলে আমিরুল মুমিনিন, আপনার কি মনে পড়ে না হযরত হোসাইন আর হাসানকে নবী আমার এত ভালোবাসতো? নবী একদিন নামাজ পড়তেছেন, ইমাম হাসান আর হোসাইন দৌড়ে এসে নবীজির পিঠের উপরে বসেছে। হোসাইন ডাক দিয়া বলে চল ঘোড়া চল। নবীজিরে যখন এমন ভাবে কথা বলতেছে, নবী আমার সিজদা থেকে উঠতে চায়। আমার আল্লাহ জিবরিলকে জানিয়ে দিলে, ও জিবরিল নবীজির কানে কানে মেসেজ দিয়ে দাও, যতক্ষণ ইমাম হোসাইন আর হাসান নবীজির পিঠের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত নবী আমার যেন সিজদা লম্বা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির হোসাইন আর হাসানকে ভালোবাসতেন। নবী একদিন জুমার খুতবা পড়তেছেন, জুমার খুতবা ওয়াজিব খুতবা, পড়াও ওয়াজিব খুতবা। ইমাম সাহেব পড়বে, মুক্তাদি শুনবে, উভয়ের জন্য ওয়াজিব। ইমাম সাহেব নবী আমার ওয়াজিব খুতবা পড়তেছেন, হাসান আর হুসাইন দৌড়ে আসতেছে। নবী দেখে হুসাইন পড়ে গেছে, নবী খুতবা বন্ধ করে দৌড় মারছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وقال سيد الأنام صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليؤشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجيب لكم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দিব তাই বিনিময়ে শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনের সব ব্যথা বেদনার ভার বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জবান খুলে বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله تكبير لله التكبير لله التكبير الله أكبر জি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা দ্বীনের আলোকে অনেক সুন্দর সুন্দর তত্ত্ববহুল আলোচনা সকলে সকর্ণে শ্রবণ করেছেন। আমি গুনাহগার, নালায়েক, নাখাস্তা, নাদান, নাচিস, দ্বীনের খেদমতের জন্য কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে সূরা সাফের 2টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। বেশি সময় নয়, খুব কম সময়, শরীর বড় ক্লান্ত, অল্প কিছু সময় আমি আমার আমলের পরিবর্তনের জন্য, আপনাদেরকে নসিহতের উদ্দেশ্য নয়, আমি নিজেকে নিজের থেকে পৃথক করার জন্য, আমি আমার ইসলাহের জন্য সামান্য কিছু আলোচনা করব, একটু মুযাকারা করব। ইনশাআল্লাহ আমরা আখেরি মোনাজাত করে যাব তো ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। দেখেন অনেক সময় মোবাইল টিপতে টিপতে রাত 2টা 1টা 3টা বেজে যায়, আবার অনেক সময় ফজরের আজান হয়। তো আমরা সামান্য কিছু সময় যদি দ্বীন শিখার আগ্রহ নিয়ে যদি বসি, এই সময়টার কারণে আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে, ঠিক কিনা? নবীজির সাহাবায়ে কেরাম, পৃথিবীতে সব থেকে দামি মানুষ হলো নবীজি, রসুল, নবী। এই মানুষগুলি পৃথিবীর সব থেকে দামি। এদের সংস্পর্শে যারা গিয়েছেন তারা সাহাবায়ে কেরাম। সাহাবীদের এক জামাত পরামর্শ করতেছিলেন আল্লাহ পাকের নিকট কোন আমল সব থেকে বেশি প্রিয়। যদি আমরা জানতাম আমরা সেটা বাস্তবায়ন করতাম। সাহাবীদের কৌতূহল। ঠিক এমন মুহূর্তের ভিতরে নবীজির এক সাহাবী এসে বললেন, এই তোমরা ওখানে যারা পরামর্শ করতেছ, তোমাদের অমক 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 অমককে নবীজি ডেকেছেন, চলো যেতে হবে। সাহাবীরা বলেন, তখনই আমাদের বুঝে আসছে এই পরামর্শের উপরে না জানি আল্লাহ পাক কোনো আয়াত নাজিল করছেন কিনা। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের ভিতরে বড় আলেম ছিলেন, বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমরা নবীজির কাছে আসলাম। নবীজি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা ওখানে যারা বসে পরামর্শ করতেছিলে, তোমাদের পরামর্শের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের 2টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2টি আয়াত। 1 নম্বর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে পরকালের কঠিন শাস্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির শান্তি জান্নাতে প্রবেশ করা যাবে? এই আমলগুলি কি? পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর আল্লাহ পাকের প্রতি বিশ্বাস তৈরি করা। বিশ্বাস এমন একটা বিষয়, কারো প্রতি যদি বিশ্বাস না থাকে তার প্রতি কখনো ভালোবাসাও তৈরি হয় না, ঠিক কিনা? ভালোবাসা তৈরি হওয়ার জন্য বিশ্বাসের দরকার আছে। বিশাল বড় একটা গাছ, বটবৃক্ষ দাঁড়িয়ে আছে কয়েকটা শিকড়ের উপরে। এত বড় গাছ দাঁড়িয়ে আছে শিকড় নামক কয়েকটা, এই আল্লাহ পাকের এই শিকড় নামক কয়েকটা মুকুলের উপরে। যাই হোক,
এই শিকড়টাই হচ্ছে বিশ্বাস, আর গাছটা হচ্ছে ভালোবাসা। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস যখন তৈরি হবে তখন অলরেডি আপনার ভিতরে ভালোবাসা চলে আসবে। এজন্য প্রথম কথা, 1 নম্বর আল্লাহ পাকের প্রতি বিশ্বাস তৈরি করা। নাম্বার 2, ওয়া রাসূলিহি, নবীজিকে ভালোবাসা, নবীজির প্রতি বিশ্বাস তৈরি করা, আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করা, আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করা। বলেন তো 1 নম্বর কি? বলেন, ভুলে গেছেন। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 1 নম্বর আল্লাহকে। নাম্বার 2, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করা, ভালোবাসা। নবীজিকে আশিকে রাসূল, নবীজিকে এত ভালোবাসা, নবীজির আশিক হওয়া। সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, দুইজন ছোট মানুষ বাড়ির ভিতরে খেলাধুলা করতেছে। তো আব্দুল্লাহ হুসাইনকে বলতেছে, হুসাইন, দৌড় প্রতিযোগিতা করা হোক, কে কার আগে দৌড় মারতে পারে। আমরাও কিন্তু ছোটবেলায় একসময় দৌড়াদৌড়ি করছি, করি নাই? করছি। আমাদের সমাজে বর্তমানে এমন পরিস্থিতি এসে দাঁড়াইছে, বেশ কিছুদিন আগে দেখি কয়েকজন বাচ্চা পশ্চিম দিকে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে প্রস্রাব করতেছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এর কারণটা কি। 2-3 জন একই সাথে। তো ওরা আমারে বলতেছে, হুজুর, কে কার আগে প্রস্রাব নিতে পারি প্রতিযোগিতা চলতেছে। নাউজুবিল্লাহ। বলেন, সমাজের বর্তমান পরিস্থিতি হলো এই। সাহাবায়ে কেরামদের পরিস্থিতি কি? দৌড় প্রতিযোগিতা, তীর ধনুক খেলা, এটা হাদিসে জায়েজ রয়েছে। সাহাবায়ে কেরাম এই খেলা খেলতেন। তো 2 সাহাবীর, বড় বিখ্যাত সাহাবী হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ আর আলীর সন্তান হুসাইন, 2 জন বালির ভিতরে দাঁড়াইছে। হুসাইন রেডি 1 2 3 না বলতে আব্দুল্লাহ দৌড় মারছে। হুসাইন পিছন দিক থেকে ডেকে বলে, এ গোলামের বাচ্চা গোলাম, দাঁড়া। 3 না বলতে দৌড়াস কেন? আব্দুল্লাহ হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক গাড়ি যারা চালায় তারা ভালো বুঝবে, ব্রেক করে বললেন, তুই আমার কার বাচ্চা বলে গালি দিলি? বলে, কেন? তোরে আমি গোলামের বাচ্চা গোলাম বলছি। তুইও গোলাম, তোর বাবাও গোলাম। আল্লাহু আকবার। বলে, তুইও গোলাম, তোর বাবাও গোলাম। আব্দুল্লাহ বলতেছে, ভালো করে বুঝে শুনে বল। বলে, হ্যাঁ, আমি তোরে বললাম তুই গোলাম, তোর বাবাও গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, আমি এর বিচার যদি না করতে পারি তো আমি ওমরের সন্তান আব্দুল্লাহ নয়। বাপ সে বেটা সিপাহী কা ঘোড়া, একটা প্রবাদ আছে, ঠিক কিনা? বাপ যেমন হয়, সন্তান তার ধারে কাছ দিয়ে একটু হলেও যায়। আব্দুল্লাহ দৌড়ে চলে আসছে বাড়িতে, মার কাছে দাঁড়িয়ে বলতেছে, মা, বিচার করতে হবে। কার? বলে, হুসাইনের। কেন? বলে, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। চলেন। মা মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, এই বিচার তোমার বাবাই সুন্দর করে বলতে পারবে, বাবার কাছে বিচার দাও। কারণ তোমার বাবা তো অর্থ জাহানের খলিফা, তোমার বাবার থেকে বড় বাদশাহ পৃথিবীতে আর কেউ নাই, যার নাম শুনলে কেসরা কাইসার পর্যন্ত থরথর করে কাঁপে। পৃথিবীর রোমান সম্রাট হিরাক্লিয়াস পর্যন্ত হযরত ওমরের নাম শুনলে ঘুম হারাম হয়ে যেত। রোমানরা পৃথিবীতে 1480 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছেন। সেই ব্যক্তি হযরত ওমরের নাম শুনলে ঘুম হারাম হয়ে যেত। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মায়ের কথাই বলতেছে, ঠিক আছে, দেখি আমার বাবা কখন আসে, বাবা আসলে বিচার দিব বাবার কাছে। সন্ধ্যার সময় বাবা আসছে। হযরত ওমর সারাটা দিন রোজা থাকা মানুষ, খেজুরের পাতার পাটির উপরে বসে অর্থ শাসন পরিচালনা করেন হযরত ওমর। খেজুরের পাতার পাটির উপরে বসে জয়তুনের তেল দিয়ে শুকনা রুটি খাইতেছেন। পিছন দিক থেকে আব্দুল্লাহ আব্বা বলে জড়িয়ে ধরছে। হযরত ওমর ডেকে বলে, তুমি কি আমার সাথে রুটি খাবে? ছোট বাচ্চা তো বলতেছে, না বাবা, একটা অভিযোগ দায়ের করার জন্য আসছি। কি অভিযোগ? বলে, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, চলেন বিচার করতে হবে। হযরত ওমর বললেন, হুসাইন তোমারে কি বলছে? বলে, গোলামের বাচ্চা গোলাম।
হযরত ওমর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল জুমার দিন, আজকে তো বৃহস্পতিবার, নবীজির একটা সুন্নাহ, নবীজি প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এটা সুন্নাহ। আল্লাহু আকবার। হযরত ওমর বৃহস্পতিবার ইফতারির সময় হোসাইনকে বললেন, আগামীকাল জুমার দিন আমি হোসাইনের বিচার করব, তোমারে কথা দিলাম। ওমরের বাড়ি ছিল খেজুরের পাতার বেড়ার বাড়ি, বিশ্বরোড পাশেই এক সাহাবী হাঁটতেছেন। ওমরের এই কথাটা সাহাবীর কানে গিয়েছে, সাহাবী থমকে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত ওমর বলে, আব্দুল্লাহ তুমি কেঁদো না, আমি ইমাম হোসাইনের বিচার করে দিব। কেন আমার সন্তান রে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই কথা যখন শুনেছেন সাহাবায়ে কেরাম, ওই সাহাবী দৌড়াইছে জলিলুল কদর বড় এক সাহাবীর বাড়ির দরওয়াজার সামনে, ডেকে বলে, তুমি কি জানো? বলে কি? বলে আগামীকাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইনের বিচার করবে। আর একজন সাহাবীর কানে কানে গিয়া ডাক দিয়া বলে, ওমরের জেরা হোসাইনের বিচার করবে, হোসাইনের পিঠের চামড়া হযরত ওমর রাখবে না। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সাহাবীদের ভিতরে এই এলান করা হয়েছে। হযরত ওমর ইশারের নামাজ পড়েছেন, বাড়িতে এসেছেন। ফারুকে আজম ফজরের নামাজ পড়েছেন। হযরত ওমর ফজরের নামাজের পরে বিশ্ব নবীজির সুন্নাহ মোতাবেক যখন মুসল্লিদের দিকে ঘুরে বসেছেন, সমস্ত সাহাবায়ে কেরামদের চোখের ভিতরে পানি। হযরত ওমর ডাক দিয়া বলে, কেন কাঁদো? কে তোমারে কাঁদায়? কেন কাঁদতেছো? তোমাদের চোখে পানি কেন? এক সাহাবী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমরা শুনলাম আপনি নাকি ইমাম হোসাইনের বিচার করবে। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা চোখে আর পানি ধরে রাখতে পারে না। হযরত ওমর বলে, কে তোমাদেরকে মেসেজ দিয়েছে বলো? এক সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আমরা শুনেছি আপনি নাকি হযরত ইমাম হোসাইনের বিচার করবে। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, সত্যি করে বলেন তো আপনি ইমাম হোসাইনের বিচার করবেন কিনা? হযরত ওমর বলে, আমি যখন জবান দিয়েছি, আমি আল্লাহর কসম করে বলি, আমি ইমাম হোসাইনের বিচার করে ছাড়ব। আল্লাহু আকবার। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ইমাম হোসাইন ছোট মানুষ, বুঝতে পারে নাই। হোসাইন যদি সত্যি অপরাধ করে থাকে, হোসাইনের পিঠের উপরে আপনি কেমনে চাবুক দিয়ে আঘাত করবেন? কারণ হোসাইনের পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুমু দেয় নাই। যেখানে আপনি চাবুক দিয়ে আঘাত করবেন, সেই জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চুমু মোবারক লেগেছে। এক সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আপনার কি মনে পড়ে না হযরত হোসাইন আর হাসানকে নবী আমার এত ভালোবাসতো? নবী একদিন নামাজ পড়তেছেন, ইমাম হাসান আর হোসাইন দৌড়ে এসে নবীজির পিঠের উপরে বসেছে। হোসাইন ডাক দিয়া বলে, চল ঘোড়া চল। নবীজিরে যখন এমন ভাবে কথা বলতেছে, নবী আমার সিজদা থেকে উঠতে চায়। আমার আল্লাহ জিবরিলকে জানিয়ে দিলে, ও জিবরিল, নবীজির কানে কানে মেসেজ দিয়ে দাও, যতক্ষণ ইমাম হোসাইন আর হাসান নবীজির পিঠের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত নবী আমার যেন সিজদা লম্বা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির হোসাইন আর হাসানকে ভালোবাসতেন। নবী একদিন জুমার খুতবা পড়তেছেন, জুমার খুতবা, ওয়াজিব খুতবা, পড়াও ওয়াজিব খুতবা। ইমাম সাহেব পড়বে, মুক্তাদি শুনবে, উভয়ের জন্য ওয়াজিব। ইমাম সাহেব নবী আমার ওয়াজিব খুতবা পড়তেছেন, হাসান আর হুসাইন দৌড়ে আসতেছে। নবী দেখে হুসাইন পড়ে গেছে, নবী খুতবা বন্ধ করে দৌড় মারছে। এত ভালোবাসতো নবীজি হাসান আর হুসাইনকে। যাদের ঘরে নাতি আছে তারা ভালো বোঝে, নাতির একটা মোহাব্বত আলাদা, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীজিরে জিবরিল বলতেছে, ওগো রাসূল, সিজদা লম্বা করেন।
যতক্ষণ ইমাম হোসাইন আর হাসান আপনার পিঠের উপরে থাকবে। বিশ্ব নবীজির এত দামি একজন নাতি ছিলেন ইমাম হোসাইন। শুধু তাই নয়, নবীজির কাছে একবার হাসান আর হোসাইন দুইজন লেখা নিয়ে এসেছে, কাগজের ভিতরে লিখেছে। নবীজির কাছে এসে ডাক দিয়া বলে, না না, বলেন তো আমার লেখা ভালো না হাসানের লেখা ভালো? নবী আমার ডাক দিয়া বলে, হাসান আর হোসাইন তোমাদের দুইজনের লেখাই ভালো। বিশ্ব নবীজি যখন এমন কথা বলেছেন, হযরত হোসাইন বলে, না আমি এটা মানি না, দুইজনের ভিতরে কেউ একজন তো পাশ করবে, বলেন কার লেখা ভালো? নবী বিশ্ব নবীজি কি করবেন, ফয়সালা কেমনে হবে? জিবরিল নবীজির কাছে এসে বললেন, একটা আপেল দুজনার লেখার উপরে ছেড়ে দেন। নবী যখন ছেড়ে দিয়েছেন, আপেল দু টুকরো হয়ে আল্লাহ পাকের রহমতে দুইজনার লেখার উপরে পড়ে গিয়েছে। নবীজি বললেন, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, তোদের দুইজনার লেখাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাসান আর হুসাইনকে ভালোবাসতেন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আনিল হাসানি ওয়াল হুসাইন, দুইজন যুবকদের ভিতরে জান্নাতের সর্দার। সাহাবী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ইমাম হুসাইনের পিঠের উপরে আপনি আঘাত কেমনে করবেন? যে ইমাম হুসাইনের পিঠের উপরে, পায়ের ভিতরে, মাথার ভিতরে, কপালের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার চুমু দিয়েছে। হযরত ওমর ডাক দিয়া বলে, তোমরা যতই বোঝাও না কেন, আমি ওমর কথা দিলাম, আমি হযরত ইমাম হুসাইনের বিচার করে ছাড়ব। জোবার যখন ওয়াক্ত হয়ে যায়, হযরত ওমরের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, পার্শ্বে পররাষ্ট্রমন্ত্রী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। মক্কা মদিনার সব থেকে বড় বিচারক ছিলেন হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব ছিলেন মক্কার চিফ জাস্টিস, প্রধান বিচারক। পাশে বসা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেম্বারের ভিতরে বসলেন, ডেকে বলে, হুসাইন রে আসামির কাঠ গড়ায় দাঁড় করে দাও। হযরত হুসাইন রে আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে বাদীর কাঠ গড়ায় যখন দাঁড় করে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ রে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বলো, ঘটনার সমস্ত বিবরণ খুলে বলো। আব্দুল্লাহ ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আর হুসাইন দুইজন বালির ভিতরে খেলাধুলা করতেছিলাম। ঠিক এমন মুহূর্তের ভিতরে আমরা দুইজন মনে মনে ভাবলাম, কে কার আগে দৌড় মারতে পারে। হুসাইন রেডি 1 2 3 না বলতে আমি দৌড় মেরেছি, যার কারণে হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। বাবা তোমার কাছে প্রশ্ন, আমি কার গোলামি করেছি? বাবা আপনি বলেন তো, আপনি কার গোলামি করেছেন? হুসাইনকে এটা বলতেই হবে। হযরত ওমর হুসাইনের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, হুসাইন সত্যি করে বলো তো, তুমি কি এমন কথা বলেছ? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আমিরুল মুমিনিন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, হ্যাঁ আপনার সন্তান যেভাবে বলেছে, যে ভঙ্গিতে বলেছে, আমি তার থেকে কঠিন ভাবে বলেছি। তুইও গোলাম, তোর বাবাও গোলাম। আল্লাহু আকবার। হুসাইনের শরীরের ভিতরে রক্ত তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিথ্যা কথা বলতে পারে? বলেন, মিথ্যা বলতে পারে? কখনোই না। হযরত ওমর তো বড় বিচারক ছিলেন,